আল্লাহ তাআলা বলেছেন, তোমাকে দুনিয়া থেকে বের করার জন্য আমি মাউত নামক একটি সিদ্ধান্ত রেখেছি। এই মাউত নামক দরজা দিয়ে তুমি দুনিয়া থেকে বের হয়ে আসবে নতুন এক জগতে, যে জগতের কোনো কি নাই, শেষ নাই। কি বলেন, শেষ আছে? তো এই আয়াতে কারিমে আল্লাহ পাক বলেছেন, বের হওয়ার সময়, দুনিয়াতে আসার সময় তোমার কষ্ট হয় নাই, কষ্ট হয়েছে তোমার মায়ের। আর দুনিয়া থেকে বের হওয়ার সময় কারো কষ্ট হবে না, কষ্ট হবে তোমার নিজের। কষ্ট হবে কার? নিজের কষ্ট হবে। জন্মের সময় মা বেহুশ হয়ে পড়ে গেছে, কি বলেন ঠিক কিনা? মা প্রসব বেদনায় বেহুশ হয়ে গেছে। আপনি আমি দুনিয়াতে এসেছি খুব আরামের সাথে, আর যখন এই দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে, আল্লাহ তাআলা এই কথা এখানে বলেছেন, ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর সময় তোমার যন্ত্রণার সাথে তোমাকে দুনিয়া থেকে যেতে হবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই প্রত্যেক বান্দা বান্দির জন্য, কোনো সন্দেহ। বিল হক, বাস্তবিকভাবে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, তুমি এই মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচার চেষ্টা করলেও, পালিয়ে থাকার চেষ্টা করলেও, পালাবার কোনো সুযোগ, বলেন, পালিয়ে থাকার কোনো সুযোগ নাই। এই জন্য সহিহ বুখারীতে নবীজি বলেছেন, কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ তার ফ্যামিলির সাথে, তার পরিবারের সাথে, তার খাটের উপরে, তার চকির উপরে, তার ঘরের ভিতরে ভোরবেলায় জাগ্রত হয়। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, কিন্তু ওই বান্দা বান্দির মৃত্যু তার এত কাছাকাছি থাকে, তার এত নিকটে থাকে, জুতার পিতা যেরকম জুতার নিকটে থাকে, তার থেকেও মৃত্যু ওই বান্দা বান্দির আরো বেশি নিকটে থাকে। নবীজি বলেছেন, কুল্লু ইমরিইম মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেকটা মানুষ তার ভোরবেলায় ঘুম থেকে জাগে, ভোরবেলায় ঘুম থেকে উঠে তার ফ্যামিলি, তার পরিবারের সাথে। আর ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, আর মৃত্যু ওই বান্দা বান্দির এত কাছে থাকে, জুতার পিতা কয় হাত দূরে থাকে? হ্যাঁ, জুতার পিতা কি জুতার থেকে বাইরে থাকে? এত নিকটে জুতার পিতা, জুতার এত নিকটে, তার থেকেও বেশি নিকটে আমাদের মৃত্যু। একদিন নবীজি আমার একজন সাহাবীকে কবর দিয়ে লাশ দাফন করে সাহাবীর জন্য দোয়া করছেন। লাশ দাফন করে দোয়া করা সুন্নত। লাশ দাফন করে দোয়া করা কি? লাশ দাফনের পর নবীজি দোয়া করছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। হুজুর দোয়া যখন শেষ হলো, হুজুর বললেন, ইয়া ইখওয়ানি, ও আমার সাথীরা, ও আমার উম্মতেরা, লিমিসলি হাযা ফাআইদ্দু, এই কবরের জন্য, এই বাড়ির জন্য তোমরা কি প্রস্তুত করেছো? লিমিসলি হাযা ফাআইদ্দু, এই কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। আমার আপনার নবীজি উম্মতকে হুঁশিয়ার করেছেন, 1450 বছর আগে বলেছেন কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। নবীজি কোনো জায়গায় বলেন নাই তোমার ঘর তৈরি করার জন্য প্রিপারেশন গ্রহণ করো, তোমার ব্যবসার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তোমার শিক্ষা দীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করো, এমন কোনো কথা নবীজি বলেন নাই। উম্মতকে বলেছেন এই কবরের জন্য পরিপূর্ণ প্রিপারেশন গ্রহণ করো। বলেন সুবহানাল্লাহ। এজন্য যে উম্মত মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যেই উম্মত মৃত্যুর জন্য রেডি থাকে, ওই উম্মতের মৃত্যু তার জন্য মৃত্যু নয়, ওই উম্মতের মৃত্যু আল্লাহর পক্ষ থেকে উপহার। মৃত্যু তার জন্য মৃত্যু নয়, আল্লাহর পক্ষ থেকে উপহার। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকী শুআবুল ঈমান গ্রন্থের 9331 নম্বর হাদিসে বর্ণনা করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবীজি ইরশাদ করেছেন, তুহফাতুল মুমিনি আল মাউত,
যেই ইমানদার মৃত্যুর জন্য পরিপূর্ণ প্রস্তুত থাকে, এই ইমানদারের মৃত্যু তার জন্য মৃত্যু নয়, এই ইমানদারের মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে উপহার, আল্লাহর হাদিয়া। আল্লাহর কি হাদিয়া? কেন ইমানদারের জন্য মৃত্যু হাদিয়া? ইমাম মুল্লা আলী কারি রহিমাহুল বারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মিরকাতুল মাফাতিহের ষষ্ঠ খণ্ডে এই হাদিসের ব্যাখ্যা করেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদুসে ওয়া মাহফালিল ইনসে। ইমাম মুল্লা আলী কারি হাদিসের ব্যাখ্যায় লিখেছেন, যেই ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, বলেন না, যেই ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, ওই ইমানদারের মৃত্যু তার জন্য মৃত্যু নয়, আল্লাহর উপহার। জোরে কোন কার উপহার? কেমনে উপহার? ইমাম মুল্লা আলী কারি বলেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যাতি, কারণ মৃত্যু একটা গেট, একটা দরওয়াজা, একটা ব্রিজ, একটা কালভার্ট, একটা সেতু। যখন বান্দা ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যখন এই মৃত্যুর মাধ্যমে এই সেতু পার হয়ে যায়, এই ব্রিজ যখন সে পার হয়ে যায়, এই ইমানদার ডাইরেক্ট আল্লাহ তাআলার জান্নাতের মালিক হয়ে যায়। ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যা, চূড়ান্ত সফলতা। মৃত্যুর মাধ্যমে ইমানদার পরিপূর্ণ সফলতা অর্জন করে, দুনিয়া ছেড়ে দেয়, আল্লাহর দিদার নসিব করে ফেলে, দুনিয়া ছেড়ে দেয়, জান্নাত পেয়ে যায়, দুনিয়া ছেড়ে দেয়, ডান হাতে আমলনামা পেয়ে যায়, দুনিয়া ছেড়ে দেয়, কবরে জান্নাতের বিছনা বিছিয়ে দেওয়া হয়। কোন কষ্ট আছে? আর কথা কন না, কোন কষ্ট আছে? সুখ আর সুখ। এই জন্যই ইমাম মুল্লা আলী কারি বলেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়্যা, যে ইমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তার মৃত্যু আল্লাহর উপহার। কেমনে? মরলেই সে কি হয়ে যায়? কামিয়াব হয়ে যায়। আলহামদুলিল্লাহ বলে এমন ভাবে আমরা মৃত্যু চাই। সবাই চান তো? এমন মৃত্যু আমরা চাই তো? ওয়াজারিয়াতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদসে, এবং মৃত্যু হলো একটা জারিয়া, একটা মাধ্যম। আল ওয়ুসুল ইলা মাহদারিল কুদসে, আল্লাহর সাক্ষাতের, মুলাকাত, দিদারে ইলাহির জন্য মৃত্যু একটা মাধ্যম। মরলেই কি হয়ে যায়? আল্লাহর সাক্ষাৎ পেয়ে যায়। বলেন আলহামদুলিল্লাহ।